নজর রাখবো সরাসরি জিয়াগঞ্জে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা একটু শান্ত হন মা বোনেরা প্লিজ, তা নাহলে আমার কথা শুনতে পারবেন না। এত কষ্ট করে এসছেন, আমিও দিন রাত এক কাট্টা করে ঘুরে বেড়াচ্ছি, একদিনের সফর নয়। আমাকে 1.5 মাস এইভাবে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে, তাতে আমি খুশি হচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে। দিল্লির বাবুরা তো বসন্তের কোকিলের মতো একবার আসে আর পালিয়ে যায়, সব জায়গাতে যায়ও না। আর যখন প্রোগ্রাম করে 500 টাকা করে দিয়ে এক একজনকে লোক নিয়ে আসে। আর 2, ভাড়াটিয়া সৈন্য বাইরে থেকে নিয়ে আসে, বহিরাগতদের নিয়ে মিছিল মিটিং করে, ভাবে এইভাবেই চলবে। একটা জিনিস বুঝুন, শুধু আপনাদের ভোটাধিকার কাটছে তাই নয়, আমার কেন্দ্রেও যেখানে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রার্থী, সেখানেও 40,000 ভোটারের নাম বাদ দিয়েছে। তা সত্ত্বেও জেনে রাখুন, ঘেচু করবে। যে মানুষ ভোট দেবার সুযোগ পাবে, সব ভোটটাই এবার তৃণমূল পাবে, জোড়া ফুল পাবে। মানুষ, বিজেপির সমর্থকরাও বিজেপিকে ভোট দেবে না। বাংলার মানুষ বিজেপিকে ঘৃণা করে, তাই ওরা বাইরে থেকে বাসে করে, বিভিন্ন রাজ্য থেকে ট্রেনে করে বহিরাগতদের নিয়ে আসছে। আপনাদের ভোট কেটে যারা দীর্ঘদিন আপনারা বাংলার মাটিতে থেকেছেন, আজকে তারা নাকি অনুপ্রবেশকারী। আর যারা বাইরে থেকে আসছে, পুরো ভ্যানিশ বিজেপি ওয়াশিং মেশিন, সর্বনাশ করছে। এসআইআরে সাংবিধানিক অধিকার, মানুষের ভোটাধিকার, আপনি কাটলেন কি করে? এই লিস্টে যদি নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়, তাহলে এই লিস্টে আপনি বাদ দিয়ে বাংলাকে টার্গেট করলেন কেন? নাম বাদ দেওয়ার, প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কি নির্বাচন কমিশন মহাশয়, এর কোনো উত্তর আছে কি? উত্তরটা শুধু আমরা জানতে চাই। আপনি এসআইআর করতেন, টাইম নিয়ে করতেন, আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা তো বারবার বলেছিলাম, ভোটের আগে কেন? বিজেপির কথায় দিল্লির সব এজেন্সি চলবে। এলো বাংলায় মোটা ভাই, সাথে এলো ইডি সিবিআই। এসো বাংলায় মোটা ভাই, বাংলা দখল করতে তাই। এলো বাংলায় মোটা ভাই, মানুষকে ভয় দেখাচ্ছে তাই। এলো বাংলায় মোটা ভাই, অফিসারদের শাসাচ্ছে তাই। এলো বাংলায় মোটা ভাই, বাংলা দখল করতে চাই। আপনারা ভোট দিয়ে বলবেন ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন, কিন্তু ও মোটা ভাই, টাটা বাই বাই, বাংলায় জায়গা নাই। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। মহিলা বিরোধী সব মেয়েদের ভোট কেটেছে। যারা হিন্দু মা বোনেরা আছে, মনে রাখবেন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমারও পরিবারের ভোট কেটেছিল। যান বাগদায় দেখে আসুন হিন্দুদের কত ভোট কেটেছে। যান দেখে আসেন তপশিলীদের বনগায় কত ভোট কেটেছে, গাইঘাটায় কত ভোট কেটেছে, রাজবংশীদের কুচবিহারে কত ভোট কেটেছে। আজকে এসআইআর করতে গিয়ে যে 250 মানুষ মারা গেছে, তার মধ্যে 50% যদি হিন্দু হয়, 50% মুসলমান। মনে রাখবেন, অন্যায় কখনো ধর্ম দেখে হয় না। অন্যায় যে করে, সে অন্যায় করেই বেঁচে থাকতে চায়। দাঙ্গা করে যাদের হাতে রক্ত লেগে আছে দাঙ্গার, তারা দাঙ্গা ছাড়া আর কিছু বোঝে না। তারা দাঙ্গা লাগায়, তারা মানুষ খুন করে, তারা মানুষের ভোটাধিকার করে, তারা মানুষের উপর অত্যাচার করে। বাংলা ভাষায় কথা বললেই
তার উপর অত্যাচার করে। আমরা বলি আমাদের ভাষা, সব ভাষাকে সম্মান করে, মোদের গরব মোদের আশা, ওমরি বাংলা ভাষা। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। বাংলা ভাষার কত গর্ব, কত রং, রঙের ফাগুনে পলাশ ফুল ছড়ায়, আর বসেকের আগুনে গরমে পুড়ে যায়। তা সত্ত্বেও মনে রাখবেন, বাংলা নদীমাতৃকার দেশ। বন্যা হয়, সাইক্লোন হয়, ঝড় হয়, জল হয়, তেমনি দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, শীতলা পুজো হয়, সরস্বতী পুজো হয়, লোকনাথ পুজো হয়, অনুকূল ঠাকুর পুজো হয়, রামকৃষ্ণ পরমহংসদেবকে পুজো করা হয়, স্বামী বিবেকানন্দকে করা হয়, রবীন্দ্র নজরুলকে মানা হয়, বিদ্যাসাগরকে মানা হয়, রাজা রামমোহন রায়কে মানা হয়। মনে রাখবেন, এই বাংলায় শিখিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক এ ভগবান। বাংলার প্রাণ বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক। কবি নজরুল ইসলাম লিখলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান, ৮০ অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। কোথায় ছিলে বিজেপি সেদিন? তোমাদের স্বাধীনতা আন্দোলনে জন্ম হয়েছিল যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় শেখাচ্ছিল আমাদের, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, বিধবা বিবাহ চালু করেছিলেন, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার সংস্কার করেছিলেন। এই বাংলায় রামকৃষ্ণ পরমহংসদেব বললেন সর্বধর্ম সমন্বয়। গান্ধীজি বাংলায় দীর্ঘদিন আন্দোলন করে পড়ে গিয়েছেন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বলেছেন জয় হিন্দ, ইংরেজ তুমি ভারত ছাড়ো। আর এই বিজেপি দিল্লির জমিদার, আপনাদের ধর্ম মানে না, ওদের ধর্ম হচ্ছে বিষের ধর্ম, মগধে আপনার বিষ ঢুকিয়ে দেওয়ার ধর্ম। শুনুন, ধর্মচারণ বা পালন যে করে তার মনটাকে পবিত্র করতে হয়। মানুষের চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, মানুষ পবিত্র থাকে না। আজকে সারা বিশ্ব দেখছে, সারা বিশ্ব বলছে বিজেপির নেতাদের কাহিনী। আমি নাইবা বললাম, আমি তো একটা তুচ্ছ মানুষ, আমি তো একটা ক্ষুদ্র মানুষ। ধর্মের নাম মানবিকতা, ধর্মের নাম মানসিকতা, ধর্মের নাম মনুষ্যত্ব, ধর্মের নাম ঐক্য, ধর্মের নাম সম্প্রীতি, ধর্মের নাম সংস্কৃতি। একজন গান গাইলে একটা শিল্পীর বাউলের যেমন একতারা লাগে, আদিবাসীদের ধামসা মাদল লাগে, যারা কীর্তন করে ঢোল লাগে, করতাল লাগে। মনে রাখবেন, আবার শিল্পীরা যারা গান গায় তাদের ক্যাসিও লাগে, হারমোনিয়ামও লাগে, তবলাও লাগে, গিটারও লাগে, সিতারও লাগে, ঝনঝনানিও লাগে, শব্দও লাগে, কথাও লাগে, সুরও লাগে, গাইতেও হয়। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? বলেছিলেন, ওরে একটা আঙুল দিয়ে হাতের মুষ্টিবদ্ধ করা যায় না। হাতকে মুষ্টিবদ্ধ করতে গেলে 5টা আঙুল চাই। আমার কথা নয়, আমি শ্রীকৃষ্ণের কথা বলছি। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? আমি একদিন বেলুড় মঠে গিয়েছিলাম, স্বামী বিবেকানন্দের বাড়ি আমরা কিনে নিয়েছি, কিনে ওদের দান করে দিয়ে দিয়েছি। স্বামী বিবেকানন্দের বাড়ির যারা
রামকৃষ্ণ মিশনের যারা আছেন, নিবেদিতার বাড়ি আমরা কিনে দিয়েছি, বেলুড় মঠের অনেক উন্নয়ন করেছি, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক করেছি, তারাপীঠে কত উন্নয়ন করেছি, গিয়ে দেখে আসবেন। যান কালী মন্দির দেখে আসুন, দক্ষিণা কালিকায় দেখে আসুন, জগন্নাথ ধাম দেখে আসুন, সতীপীঠ, কঙ্কালীতলা থেকে, ফুল্লরা থেকে, মা নলেটেশ্বরী থেকে, বক্রেশ্বর থেকে, পাথর চাপড়ি থেকে, ফুলফুরা শরীফ থেকে, মন্দির থেকে, মসজিদ থেকে, গির্জা থেকে, গুরুদ্বারা থেকে এবং জায়ের থান থেকে, মাঝি থান থেকে, সর্ব জায়গায় জিনে দো, জিও আর জিনে দো, বাঁচুন এবং অপরকে বাঁচান। এর থেকে বড় কথা আর কে কি বলবে? বুদ্ধদেব শান্তির কথা বলে গেছেন, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। রামকৃষ্ণ পরমহংসদেব বেলুড় মঠে আমি গিয়েছিলাম, গিয়ে হঠাৎ চোখে পড়লো একটা দরগা। আমি জিজ্ঞেস করলাম, মহারাজ বেলুড় মঠে এটা তো হিন্দুদের পবিত্র স্থান, এখানে দরগা কেন? বললে এটা প্রথম থেকেই আছে, স্বামীজির বাসনা ছিল, তাই এটা এখনো অক্ষত আছে। জানেন তো, স্বামী বিবেকানন্দ একদিন একজন সংখ্যালঘুর বাড়িতে গিয়েছিলেন, তাদের তামাক খেলেন, বললেন আমি দেখলাম আমার যাত্রা চলে গেল কিনা। ওই যে নজরুল ইসলাম লিখেছিলেন না, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত করছে খেলা। মনে রাখবেন, আমরা আগে মানুষ, আমাদের প্রত্যেকের একটা একটা ধর্ম আছে। ধর্ম থাকবে মনে, ধর্ম থাকবে প্রাণে, ধর্ম থাকবে হৃদয়ে, ধর্ম থাকবে পবিত্রতায়। ধর্মকে নিয়ে বিক্রি করবেন না, ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না, ধর্মকে নিয়ে দেশ ভাগ করবেন না, ধর্মকে নিয়ে বাংলা ভাগ করবেন না। আমার বাড়িতেও তো কালী পুজো হয়, আমি কি সেই জন্য অন্য ধর্মকে অসম্মান করব? এটা মা কালী আমায় বলে দিয়েছে কানে কানে। আচ্ছা বলুন তো মা ভাই বোনেরা, বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাংসের দোকান খুললে বন্ধ করে দেওয়া হয়, প্রেগনেন্ট মাদারদের পর্যন্ত ডিম খেতে দেওয়া হয় না। কিন্তু আমি যতটুকু জানি, আমি যেটা চোখে দেখেছি, দক্ষিণা কালিকা, আমি মা কালী মন্দিরের সামনে থাকি, 2 মিনিটের পথ, আমাকে ওরা প্রায় প্রচুর অকেশনে ভোগ পাঠায়। আমি সেই ভোগটা খেতে খুব ভালোবাসি। কেন জানেন তো? ওখানে মাছে একটা দারুণ মাছ ভাজা দেয়, আর দারুণ একটা মাছের ওরা কালিয়া করে। আমি মাংস খাই না, কিন্তু ওরা পাঁঠার মাংসও দেয়। আমি যেদিন মা কালী বাড়ির ভোগ আসে, আমি একটা চাল মুখে দিয়ে ভোগের মাছটা খাবই। আমি গিয়েছিলাম তারাপীঠে ভোগ দিতে, আমার অভিজ্ঞতা বলছি। আমি দেখলাম ভোগের থালাটায় অনেক তরি তরকারি সুন্দর করে সাজানো, পায়েস থেকে শুরু করে ভাত থেকে শুরু করে সব আছে, সাথে একটা মাছের মাথা আছে। তো বাংলার লোকেরা মাছ খাবে না? মাছে ভাতে বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? কি খেয়ে থাকবে? বাংলার মানুষের আত্মসম্মান আছে, অনেক অসম্মান করেছে আমাদের। মুর্শিদাবাদের কত পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলেছে বলে তাদের বিদেশি আখ্যা দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে, আমরা প্রমাণ করে দিয়েছি। সোনালী খাতুন 9 মাসের গর্ভবতী মহিলা, তাকে পর্যন্ত মেরে পাঠিয়ে দিয়েছে বিএসএফ এর দল বিজেপির কথায়। তার পরিবার এখনো জেলে আছে, সে গর্ভবতী অবস্থায় জেলে নিয়ে গিয়ে
তাকে দুটো খেতে দেয়নি। আমরা লুকিয়ে লুকিয়ে কোনো রকম কোর্টের থ্রুতে তাকে খাবার পাঠিয়েছিলাম দুটো, আর তার বাচ্চাটাকে এখানে জন্মগ্রহণ করেছে। তা না হলে তার বাচ্চাটা যদি ওখানে জন্মগ্রহণ করতো ওদের জন্য, তাহলে তাকে বিদেশি আখ্যা দেওয়া হতো। প্রতিদিন কোনো না কোনো মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে হত্যা করা হয় বিজেপি রাজ্যে। কি অপরাধ? তাদের তোমরা ডেকে নিয়ে যাও। তার কারণ বাংলার পরিযায়ী শ্রমিকদের মেধা আছে, তারা কাজ জানে। তাদের দয়া করে ডেকে নিয়ে যাও না। আমার যদি পরিযায়ী শ্রমিক থাকে 25 লাখ, তোমাদের 1.5 কোটি পরিযায়ী শ্রমিক বাংলায় কাজ করে, আমরা তাদের আপন করে নিই, আর তোমরা আমাদের লোকেদের উপর অত্যাচার করো, মরো। বিজেপি রাজ্যে বাংলা ভাষায় কথা বললে হোটেলে থাকতে দেয় না। আপনি বেড়াতে যাবেন উত্তরাখণ্ডে, হোটেল পাবেন না। দিল্লিতে বেড়াতে যাবেন, বিজেপি রাজ্য, হোটেল দেবে না। এমনকি আপনি উড়িষ্যায় যাবেন, পুরো পাল্টে গেছে। পুরীর মন্দিরে আমরা যাই, ভালোবাসি, যাব, এরা তো চিরকাল থাকবে না। আমি এখনো বিশ্বাস করি এই বিজেপি সরকার দিল্লিকে যেভাবে দেশকে বিক্রি করেছে, নিজেদেরকে বিক্রি করেছে, 26-এই ওদের পতন হবে, আমাদের অধঃপতন হবে না। বাংলা জাগবে, নতুন করে জাগবে, নতুন মোড় আসবে। আমাদের ভাগীরথী জাগবে, ইছামতি জাগবে, গঙ্গাসাগর জাগবে। মনে রাখবেন, জগন্নাথ ধাম জাগবে, হাজারদুয়ারি জাগবে, কাটরা জাগবে, জায়ের থান জাগবে, মাঝির থান জাগবে, মা বোনেরা জাগবে, ভাই বোনেরা জাগবে, শ্রমিক কৃষক জাগবে। সর্বধর্ম সমন্বয় বাংলাকে পথ দেখিয়ে দিল্লিকে আগামী দিন দখল আমরা করবই। আমি কখনো এত অত্যাচার দেখিনি। প্রথমে করলো খাদ্য বন্ধ, রাস্তা বন্ধ, জল বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ, রাস্তা তৈরি করার টাকা বন্ধ। 5 বছর যে সাবজেক্টগুলোতে আমরা প্রথম হয়েছিলাম, কেন্দ্রীয় সরকারি সার্টিফিকেট দিয়েছিল, তা সত্ত্বেও দেখলো আরে এদের তো জব্দ করা যাচ্ছে না। এদের জব্দটা কি করে করতে হবে? মানুষের এত মৃত্যু হচ্ছে, তাদের কিছু যায় আসে না। 1 মিনিটও শোক পালন করবে না, একবারও বলবে না এত মানুষ মারা গেছে, আমার ইয়েরও কাজ করতে গিয়ে মারা গেছে, আমার বিএলও কাজ করতে গিয়ে মারা গেছে, আমার কত মানুষ জীবন মৃত্যুর দিকে পায়ে ঠেলে দিয়েছে এই শয়তান বিজেপিদের জন্য। 250 জনের বেশি মানুষ মারা গিয়েছে, তাদের ভোটার লিস্টের নাম নেই বলে তারা এদেশের নাগরিক, তাদের সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও উকুন বাজছে। ওই উকুন বাজতে বাজতে না সারা মাথাটাই উকুনের বৃক্ষ হবে। আর তাই নিয়ে আগামী দিন তাতে বিচুটি পাতা দেবে যাতে উকুনগুলো তাড়াতাড়ি চলে যায়। বাংলাকে তো চেনে না, বাংলা কখনো হারে না, বাংলা হার মানতে পারে না। আমি পরিষ্কার বলি, দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই। বিজেপি যা বলছে ওয়াশিং মেশিন তাই শুনছে। বিজেপি যা বলছে, শুনুন, আমার বাড়ির সামনে হামলা হলো, নমিনেশন ফাইল, আমি যে কোনো রাজনৈতিক দলকে মনে করি তার অধিকার আছে, সব বাইরের লোক নিয়ে এসেছিল, তাও কিছু না। তুমি যখন আমার পোস্টারে থুতু মারছিলে, তুমি যখন আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে মা কালী মন্দিরের আমি একটা গেট করে দিয়েছি বড়, তুমি জুতো দেখাচ্ছিলে, তুমি অভিষেকের বাড়ি লক্ষ্য করে জুতো দেখাচ্ছিলে, তখন ন্যাচারি লোকাল লোকেরা প্রতিবাদ করেছে। এটা রাজনীতি নয়।
বিজেপির কথায় ডিসি সহ 4 জন সাসপেন্ড, ওসি সাসপেন্ড, আইসি সাসপেন্ড। 5টা রাজ্যে ইলেকশন হচ্ছে। মুর্শিদাবাদের মানুষ ভালো করে বুঝে দেখুন, আপনার বাংলার মাটিতে যারা কাজ করত, জল দিত, আলো দিত, রাস্তা করত, খাদ্য দিত, যারা আপনাকে বিপদ হলে সাহায্য করত, 506 জন বদলি হয়েছে, মানে অন্য রাজ্যে পাঠানো হয়েছে। 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে, শুধু বাংলা থেকে 500 জনকে পাঠিয়ে দিয়েছে। আমার সব অফিসার যদি বাংলা থেকে চলে যায়, কাজ করবে কে? কেন করেছে বলুন তো? যাতে টাকা আমদানি করতে পারে, ড্রাগ আমদানি করতে পারে, অস্ত্র আমদানি করতে পারে, বাসে করে লোক ঢোকাতে পারে। আর বিএসএফ, সিআরপিএফ আর সিআরপিএফ কে দিয়ে, আর ইডি দিয়ে, সিবিআই দিয়ে এখন থেকে রেড করছে। আরে ইলেকশন ক্যাম্পেনিং চলছে, এখন তুমি রেড করতে পারো না? এতদিন কেন করনি? ইলেকশনের সময় মনে পড়লো, সবাইকে পাঠিয়ে দিয়েছে তামিলনাড়ুতে। কি বোঝাপড়া, গোপন বোঝাপড়া আমি জানি না। আমাদের অফিসাররা সব তামিলনাড়ুতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে অসম্মানিত হয়ে। লজ্জা করে না বিজেপির? এরা বঙ্গ বিরোধী বিজেপি। আর বেছে বেছে দেখে দেখে বিজেপি পরিবারের কে আছে, কার বাবা বিজেপির এমএলএ বিহারে, কার আত্মীয় পরিজন নওদায় কাজ করে, কার আত্মীয় পরিজন ইউপিতে কাজ করে, কার আত্মীয় পরিজন মহারাষ্ট্রে কাজ করে, অন্য জায়গায় কাজ করে। তাদের সব বেছে বেছে বাংলায় নিয়ে আসা হচ্ছে। যারা আবার বলছে মেয়েদের চেক করা হবে। কালকে ভবানীপুরে আমি শুনলাম একজন বয়স্ক মহিলা, তিনি গাড়ি করে যাচ্ছিলেন, তাকে এমন অসভ্যতামি করে সেন্ট্রাল ফোর্স চেক করেছে, যেটা মা বোনদের লজ্জা হওয়া উচিত। ইলেকশনে নাকি সব মেয়েদের চেক করবে। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। অত চিন্তা করার কিছু নেই। নারী শক্তি বড় শক্তি, মহিলা শক্তিদের আমি বিশ্বাস করি। জোট বেঁধে, জানেন তো মা শেতলার হাতে একটা ঝাড়ু থাকে, কারণ আমি যাই খুব, আমার একটা মিষ্টি মা আছে, মাঝে মাঝে আমি যাই। আমি বলেছি, মা গো তোমার হাতে একটা ঝাড়ু আছে, ওটা দিয়ে তুমি ভালো করে ঝাড়ু দিয়ে এদের হাঁটাও, তারপরে আর একটা ঝাড়ু দেবো, ওই ঝাড়ু দিয়ে শান্তি এবং স্বস্তি ফিরিয়ে দাও। জগন্নাথ ধামেও ঝাড়ু আছে জানেন তো। রথের সময়, রথযাত্রার দড়ি টানবার আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে হয়। আর ওই ঝাড়ুগুলো কিন্তু খিলের ঝাড়ু হয়, সোনার ঝাড়ু, ক্ষীরের ঝাড়ু। জগন্নাথ ধামের ঝাড়ুটাও আমি দিয়েছিলাম। লড়াই হচ্ছে, আমার সাথে গদ্দকদের লড়াই হচ্ছে, আমার সাথে শয়তানদের লড়াই হচ্ছে, আমার সাথে ভোট কাটারিদের লড়াই হচ্ছে, দুরাচারীদের লড়াই হচ্ছে, দিল্লির জমিদারদের সাথে লড়াই হচ্ছে, অত্যাচারীদের সাথে লড়াই হচ্ছে, অন্যায়কারীদের সাথে লড়াই হচ্ছে। যারা সংবিধান শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিচ্ছে, করছে লুট, বলছে ছুট। মানুষ শুধু লাইন দেবে। আধার কার্ড কিনলেন, কত লাইন দিলেন? 1000 টাকা করে খরচা হলো। ব্যাংকেও অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্ক। আর এখন জিজ্ঞেস করুন, সুপ্রিম কোর্ট এরাও করেছে, কিন্তু জিজ্ঞেস করুন আধার কার্ড অ্যালাউড, যেগুলো বাদ দিয়েছে, এগুলো সব অ্যাডজুডিকেশন লিখেছে কাদের? মেয়েরা যারা বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে পদবিটা চেঞ্জ করেছে, মেয়েরা যারা বিয়ে করে স্বামীর বাড়ি গিয়ে ঠিকানাটা বদলেছে। আরে এটাই তো ওদের পরম্পরা। কেউ নিজের দুটো নামও লেখে, দুটো পদবি লেখে। কে কি লিখবে না লিখবে তার ব্যাপার, কে কি খাবে না খাবে তার ব্যাপার। ধরুন আমার নাম
আমি ইংরেজিতে MAMও লিখতে পারি, আমি MAMও লিখতে পারি। AI দিয়ে সব কেটে দিয়েছে সবার নাম এইভাবে। ওটা নাকি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, আমি বলি ওটা বিজেপির মিসক্রিপেন্সি। বদমাইশ, দুষ্টু। বাচ্চারা দুষ্টুমি করলে আমরা তাদের বকি দুটো গালে চড় দিই, আর ওই শয়তানগুলো দুষ্টুমি করলে ওদের বড় বড় থাপ্পড় দিতে হয়। গণতন্ত্রের থাপ্পড়, ভোটের থাপ্পড়। তাই মনে রাখবেন, আগামী 23 তারিখ ভোট দিতে যাওয়ার আগে সংকল্প করবেন, আপনাকে যদি ভোট দিতে যেতে বাধা দেয়, আপনি ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে যাবেন। মনে থাকবে মা বোনেরা, আমি মনে করি এই নির্বাচনে ভাইরা বোনদের পাশে থাকবে। আমি যদি গণতন্ত্রে লড়াই করার যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইরা আপনারা তাদের পাশে থাকবেন, মা বোনদের রক্ষা করবেন। এখানে কোনো ভাগাভাগি নেই, আমরা সবাই সমান। আমরা একসাথে বাঁচতে চাই, শান্তিতে বাঁচতে চাই, একসাথে দুর্গা পূজা করতে চাই, কালী পুজো করতে চাই, শিবের পুজো করতে চাই, জগন্নাথের পুজো করতে চাই, রমজান মাসেও যেতে চাই, ঈদ মুবারকের চাঁদও দেখতে চাই, আমরা গুরুদ্বারায় গিয়ে হালুয়াও খেতে চাই, আমরা গির্জায় গিয়ে বড়দিনেও যেতে চাই। আমরা সব ধর্ম মানি। আমি মহাবীর ধর্ম মান স্তম্ভ করে দিয়েছি। জয় জিনেন্দ্র, জিও আর জিনে দো। বুদ্ধদেবের ধর্মদিনেও আমরা ছুটি দিয়েছি। রঘুনাথ মুর্মু থেকে, বিরসা মুন্ডা থেকে, একেবারে ঈদ থেকে, দুর্গা পুজো থেকে, কোনটা বাদ দিয়েছি বলুন তো? পঞ্চানন বর্মা থেকে আমরা সবাইকে সম্মান দিই। তাহলে আপনারা বাংলায় কথা বললে এত অসম্মান করবেন কেন? বাংলার জন্য মাছ, মাংস, ডিম সব জায়গায় বন্ধ করবেন কেন? আপনাদের রাজ্যগুলোতে যদি বাংলার মানুষকে এত বিরোধিতা করেন, তো বাংলায় এসে ভোট চান কোন মুখে? আপনারা তো বাংলা বিরোধী, একটাও ভোট চাইবার অধিকার নেই। তাই বাংলার মানুষের এত ভোট কেটেছে, যাতে বিহারে যারা ভোট দিয়েছে, যারা বিহারি এখানকার ভোটার, আমি তাদের নিশ্চয়ই তাদের অধিকারকে সম্মান করি, আমার সেজন্য আপত্তি নেই। কিন্তু আমার কাছে অনেক মেসেজ আছে, কোন কোন রাজ্য থেকে বাসে করে বর্ডার দিয়ে লোক নিয়ে আসছে, ট্রেনে করে নিয়ে আসছে, কার এলাকায় গেস্ট হাউসে কত নতুন লোক এসে থাকছে। খবর কিন্তু আপনাদের রাখতে হবে। প্রত্যেক বুথে বুথে সবাই সবাইকে চেনেন। বাইরের কে এলো, বহিরাগতদের থেকে সাবধান। আর একটা কথা বলে যাই, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি আমার নাম করেও কেউ চায়, দেবেন না। তৃণমূল কংগ্রেসের নাম করেও কেউ চায়, দেবেন না। বিজেপি এগুলো ছদ্মবেশে করছে। কি করছে জানেন? বলছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকাবো, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিন। এবার যেটুকু আপনার লক্ষ্মীর ভান্ডার আছে সেটাকেও কেড়ে নেবে, যা এটুকু আপনার সম্পদ আছে সেটাকেও কেড়ে নেবে আগামী দিন। একটা বাঘ সিংহকে বিশ্বাস করতে পারেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। ওরা ভয়ঙ্কর 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 অত্যাচারী। তাই বলি, খেলা হবে, খেলা হবে। এবারের খেলাটা দুরন্ত খেলা, বাংলাকে রক্ষা করার খেলা, বাংলার মা বোনদের সম্মানের খেলা, বাংলার ভাই বোনদের ভবিষ্যতের খেলা, বাংলা ভাষাকে রক্ষা করার খেলা। অন্য ভাষাকেও সম্মান দিই আমরা কারো বিরুদ্ধে নই। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষের উপর যে অত্যাচার হচ্ছে তার বদলা নেবার পালা। ভোট কেটেছে, ভোট কাটারিদের বিরুদ্ধে বদলা নেবার পালা। অনেক মানুষ মারা গেছে, তার আত্মা কাঁদছে, তাদের জন্য বদলা নেবার পালা। তাই খেলাটার নাম দুরন্ত খেলা। আগামী 23 তারিখে ভোট দেবেন। ভোট দিলেই হয়ে গেল তা নয়, অনেক জায়গায় ওরা কিন্তু রিপোর্টিং এর ব্যাপার করেছে। সব কথা আমাদের কানে এসছে। এসব সব তো চলছে এজেন্সি দিয়ে, না? সবই তো ওদের লোক, থাক ওদের লোক।
মানুষ তো আমাদের সাথে আছে। মানুষ ছাড়া, ভোটার এখানকার প্রকৃত ছাড়া যাতে কেউ ভোট না দিতে পারে। আর বিএলএ থেকে শুরু করে বিএলওরা যারা কাজ করছেন, বুথ পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, সবাইকে বলবো, ইডির ভয় দেখালে, সিবিআই এর ভয় দেখালে মনে রাখবেন, ইডি সিবিআই মোটা ভাই, ইলেকশনের পরে দেখা নাই, কাজে পাল্টা কি করতে হয় আমরাও জানি। এবং তাই বলি, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে বিজেপি 4 তারিখে কাউন্টিং এর দিন গণ আদালতে মানুষ তোমাকে করবে বন্দি। এটা মাথায় রেখো, ভালো করে দেখো। যদি চন্দ্র সত্যি হয়, যদি সূর্য সত্যি হয়, যদি গ্রহ সত্যি হয়, যদি তারা সত্যি হয়, যদি প্রকৃতি মাতা, প্রকৃতি দেবতা সহ সমস্ত ধর্ম সত্যি হয়, ঈশ্বর আল্লাহ সত্যি হয়, তাহলে মনে রাখবেন, এই অন্যায়কে ক্ষমা করা যায় না। শুনুন, আমি আমার জন্য কিছু বলছি না, কারণ আমি আমার জন্য ভাবি না, কিন্তু ভূতের মতো খাটি একটাই কারণে, আমার মা বোনেরা ভাইরা যাতে ভালো থাকে। বাংলায় একটা ঘটনা ঘটলে দিল্লির গদি মিডিয়াগুলোকে দিয়ে আমাদের কত অসম্মান করে। আর উত্তরপ্রদেশে মেয়েরা সন্ধ্যের পর বেরোতে পারে না, কলেজে যেতে পারে না, ধর্ষণ হবার পরেও জ্বালিয়ে দেওয়া হয় কোর্ট থেকে বেরোনোর সময়। অনেক ঘটনা দেখেছি, আদিবাসীদের উপর অত্যাচার হয়েছে। এই তো উড়িষ্যায় বর্ডারে, কার উপর হয়নি? সংখ্যালঘু তো ছেড়ে দিন, ওরা তো ওদের 1 নম্বর শত্রু। আদিবাসীরাও শত্রু, তপশিলীরাও শত্রু। তাহলে মা বোনেরা, আমি ছবি দেখছিলাম, অ্যাডজুডিকেশনে নাম তোলার জন্য দাঁড়িয়ে আছে, আমি দেখলাম কারো মাথায় পর্দা, মাথায় ঢাকা, তো কারো মাথায় সিঁদুরও আছে। তার মানে কি, আগুন যখন লাগে, আগুনটা তখন হিন্দুর বাড়ি আর মুসলমানের বাড়ি বাদ দিয়ে লাগে না, আগুনটা কিন্তু পুরো জায়গাটাকে পুড়িয়ে দেয়। জলের স্রোত যখন আসে, তখন কিন্তু জল কখনো বলে না এটা কার কার বাড়ি দেখে আমি ডোবাবো। ওরা হচ্ছে কৌরবের দল, আমরা হচ্ছে পাণ্ডবের দল, মা মাটি মানুষের দল। তাই বলি, যদি সমস্ত স্কিম বজায় রাখতে হয়, মনে রাখবেন, যতই করো হামলা, সবাইকে বলতে হবে, মনে মনে বললেও তো বলতে হবে, এটাই আজকে পপুলার হয়ে গেছে। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, আর যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, জয়ফুল জিতবে বাংলা। 4 তারিখে কাউন্টিং, তাই না? বসন্তের কোকিলদের তো দেখা পাওয়া যায় না। 4 তারিখের পর প্রথম দিকে দেখবেন এই যে ওয়াশিং মেশিন, বিজেপি জিতছে জিতছে বলে গদি মিডিয়াকে দিয়ে রটাবে, চিন্তা করবেন না, পরে কিন্তু আপনারাই জিতবেন। এটা মাথায় রেখে দেবেন, এসব ওদের গেম প্ল্যান দুর্বল করে দেওয়ার জন্য। একটা মাটি কেউ ছাড়বেন না, লাস্ট ভোট কাউন্টিং করে রেজাল্ট নেওয়া পর্যন্ত। আর ইভিএম মেশিন যদি খারাপ করে দেয়, একটু অপেক্ষা আমাদের করতে হবে আগামী দিনের জন্য। কিন্তু মনে রাখবেন, ওই ইভিএম মেশিনে আর ভোট করতে দেবেন না, তার কারণ ওটার মধ্যে সারাবার নাম করে চিক ঢুকিয়ে দেবে। ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই। ইভিএম মেশিন যখন চেক হবে, ভিভিপ্যাট আছে কিনা দেখে নেবেন। আর কাউন্টিং এর পরে অনেক দিন টাইম আছে, ঘরে ছুটি হয়ে গেলে ঘুমিয়ে বেড়াবো, তা যেন না হয়। ভোটের বাক্সকে নিজের মায়ের মতো করে, আম্মার মতো করে, মাদারের মতো করে পাহারা দিতে হবে। আর তারপর আসবে 1, 2, 3, 4 বিজেপির হবে হার। 1, 2, 3, 4 দিল্লির গদ্দারদের হবে হার। 1, 2, 3, 4 জিতবে আবার বাংলায়
তৃণমূল কংগ্রেস আবার বাংলায় জিতবে, তৃণমূল কংগ্রেস আবার বাংলায় আসবে, জোড়া ফুল আবার 1 2 3 4 বিজেপি বিকে বিদায় দেবার 1 2 3 4 বিজেপি তোমার ভাঙবো স্বৈরাচার, তোমার ভাঙবো অত্যাচার, তোমার ভাঙবো দুরাচার, তোমার ভাঙবো সব অহংকার। আমাকে আমি এটুকু বলে বলবো, অত চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের সরকার থাকতে আপনাদের কেউ দেশের বাইরে বার করে দিতে পারবে না। ওই ডিটেনশন ক্যাম্পের নাম করে মোটা ভাইয়ের পরিকল্পনা সব ব্যর্থ করে দিন। রোজ মিথ্যে কথা বলে, রোজ কুৎসা করে, আর অনেক টাকা আছে, 2 পয়সা মানুষকে খেতে দেয় না। বন্যা হলে দেখা নাই, ঝড় হলে দেখা নাই, সাইক্লোনে মারা গেলে দেখা নাই। ভোটের সময় আসবে বসন্তের কোকিল হয়ে, কাকের বাড়িতে ডিম পাড়বে, কাকের বাড়িতে বড় হবে, ওই কোকিলগুলো উড়ে চলে যাবে। তখন মানুষ বলবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। বছরে ওদের পাবেন না, বন্যায় পাবেন না, খরায় পাবেন না, দুর্দিনে পাবেন না। আমরা কিন্তু দুর্দিনেও আছি, সুদিনেও আছি। রাখুন আপনাদের ভরসা এবং আস্থা। তৃণমূল কংগ্রেস মানুষকে বাঁচাবার জন্য একমাত্র রাস্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমি জানাই আমার অন্তরের প্রণাম, আমার শ্রদ্ধার্ঘ্য। শুভ নববর্ষের আগাম শুভ নন্দন। সবাইকে জানাই প্রণাম এবং সালাম, জোহার এবং নমস্তে, নমস্কার, সব কিছু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, বাংলার সম্মানকে রক্ষা করুন, বাংলাকে বাঁচতে দিন, নিজের অধিকার বাঁচান, আপনার ভবিষ্যৎকে বাঁচান, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাঁচান, আমার ছোট্ট ছোট্ট ছাত্র যৌবনকে বাঁচান। আমি এটুকু বলি, আগামী দিন যত কাঁচা বাড়ি আছে সব বাড়ি আমরা পাকা করে দেব, এবারে কথা দিয়ে গেলাম। 2 হচ্ছে আগামী দিন যুবসাথীর যারা টাকা পায়নি এখনো তারাও পেয়ে যাবেন। 3 হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। 4 হচ্ছে বাংলায় বিশেষ করে নদী বন্ধন আমরা একটা পরিকল্পনা করছি, যাতে ভবিষ্যতে কি করে কাজ করা যায় সেটা দেখতে হবে। এছাড়াও আমি মনে করি যে আমাদের যা প্রোগ্রাম চলছিল সেগুলো তো চলবে, কিন্তু আমরা দুয়ারে স্বাস্থ্য করব। দুয়ারে সরকার দেখেছেন, দুয়ারে আপনার পাড়া আমার সমাধান দেখেছেন। এবার ব্লকে, টাউনে ডাক্তাররা আসবে, তারা ক্যাম্প করবে দুয়ারে সরকারের মতো। দুয়ারে স্বাস্থ্য আপনার শরীর চিকিৎসা করবে। আপনারা যারা স্বাস্থ্যসাথী পান সেটা তো আপনারা পাবেনই, প্লাস এই চিকিৎসা করবে। অর্থাৎ আপনার দুয়ারে রেশন থেকে শুরু করে, বিনা পয়সা রেশন থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, বাসস্থান থেকে শুরু করে সব কিছু আপনাদের ভালোভাবে হোক, এটা আমরা চাই। আপনারা গর্ব করে বলবেন বাংলার মাটি সোনার চেয়ে বা খাঁটি। বাংলা হারতে জানে না, বাংলা হারবে না, আর বাংলার সাথে লড়াই করে কেউ পারবে না। দিল্লির জমিদাররা সাবধান, বাংলার দিকে হবেন না আগুয়ান। আগে মা বোনদের লড়ুন, তারপরে আমার সাথে লড়বেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা। আমি সবুজ শাড়ি পরে যারা কিছু আছেন চলে আসুন তো, ট্রাইবেলদের সাথে আপনারাও একটু সঙ্গ দিন, আমিও দেবো। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছিলেন জিয়াগঞ্জে নির্বাচনী প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।